সো গাইস, স্টার টাওয়ার চেনের মধ্যে যে টেস্টনেটটি আমরা টেস্টনেটের মধ্যে যে পার্টিসিপেটটা করেছিলাম, তো সেখান থেকে যে 100 টোকেন SAVW যে 100টি টোকেন যে আমরা পেয়েছি, যেটা রিসিভ হয়েছে, সেটা কিভাবে আমাদের রিসিভ হলো, বা এই টেস্টনেট যে স্টার টাওয়ার যে মাইনিং প্রজেক্টের মধ্যে টেস্টনেটের মধ্যে এর সম্পর্ক কি, আমাদের কি টেস্টনেট পার্টিসিপেট করতে হবে, টেস্টনেটের মধ্যে এবং স্টার টাওয়ার যে মাইনিং প্রজেক্ট এদের মধ্যে কি আপস দুজনের কোনো মিল আছে নাকি এটি, এবং যদি আমরা যারা ক্লাইম করে নিয়েছেন ক্লাইমটার যে অপশান কিভাবে ছিল, এবং যাদের রিসিভ হয়েছে এবং যাদের রিসিভ হয়নি, দুটোরই একটা এইটা নিয়ে ভিডিওটা টপিক আজকে, যে যদিও হয় যে আমরা কিভাবে ক্লাইমটা করব, যে টেস্টনেট টোকেন যারা পেয়েছে বা যারা পায়নি, যে দ্বিতীয়বার এটাকে কিভাবে ক্লাইম করব, বা যারা পেয়ে গেছে তারা কি আবার দ্বিতীয়বার ক্লাইম করতে পারবে কিনা। তো এই আজকের ভিডিও টপিক। তো আপনারা মন দিয়ে ভিডিওটা কিন্তু দেখবেন। এর আগে কিন্তু আপনারা ভিডিওটা পুরো স্কিপ করে করে দেখেছেন, আমি বুঝতে পারছি। তার জন্য সব সমস্যাগুলো প্রবলেমের মধ্যে আপনারা পড়ছেন। ভিডিওটা যদি পুরোপুরি না দেখেন তো প্রতিবারের মতন আপনারা সমস্যায় পড়বেন। তা আমি চাইবো যে ভিডিওটা পুরো সম্পূর্ণ দেখবেন, দরকার পড়লে দুবার তিনবার করে দেখবেন, যে প্রতিটি টাস্কগুলো কিভাবে কমপ্লিট করা আছে, যাতে আপনাদের সময়টা ব্যর্থ না যায়। আপনারা যে প্রজেক্টে মনে করুন একটা টাস্ক আপনাকে দেওয়া হলো, আপনি টাস্কটা হয়তো ভুলভাল করে ফেললেন। ভুলভাল তো মানুষ মাত্রই ভুল হয়, তাড়াহুড়ো করতে গিয়ে। সে আমিও তাড়াহুড়ো করতে গিয়ে হয়তো অনেক ভুল করে ফেলি, সেটা পরে কিন্তু এর সমাধান করা যেতে পারে না। এবং ভুল হয়ে গেলে তার সমাধান করতে কিন্তু আমাদের অনেক টাইম চলে যায়। শেষ টাইম মানে এত পরিমাণে যায়, তখন হয়তো সমাধান হলেও আমরা হয়তো সঠিক টাইমে সঠিক জিনিস কিন্তু আমরা পাই না। তো এইটুকু আপনারা ধ্যান রাখবেন, যে আপনাদের টাস্কগুলো পূরণ করার সময় ভুল যেন না হয়। তো আজকে চলে আসছি যে স্টার টাওয়ার যে চেনের মধ্যে যে আমরা যেটা মাইনিং করছি, মাইনিংয়ের মধ্যে এটার প্রতিনিয়ত প্রথম ছিল এর মাইনিং প্রতিনিয়ত 24 ঘন্টা একবার ক্লাইম করতে হবে। এখানে একটা পাসওয়ার্ড দিত, পাসওয়ার্ড এখন কোনো আপডেট নেই। পাসওয়ার্ড দিতে পারে, নাও দিতে পারে, যদি দেয় আমি আপডেট করে দেবো, টেলিগ্রামের মধ্যে আমি দিয়ে দেবো। এই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং নোটিফিকেশনটা অন করে রাখুন, এবং টেলিগ্রামে কিন্তু মাস্টলি আপনাদের জয়েন করতে হবে, কেন প্রতিটি আপডেট আমি টেলিগ্রামের মধ্যে দিয়ে থাকি। প্রথমে আপনারা কিন্তু এখানে ওয়ালেটটা কিন্তু ক্রেডিট করে নেবেন। ওয়ালেট যারা ক্রেডিট করেননি, প্রথম কিন্তু এখানে ওয়ালেটটা এসে ক্রেডিট করে নেবেন। ক্রেডিটটা কি করবেন, আপনারা খুব স্মার্ট, আমি জানি। আপনারা সব কিছুই আমার আগে, ভিডিও হোক দেখুক বা নাই দেখুক, কিছু হলেও আপনারা সবসময় এগিয়ে থাকেন, সেটা আমরা সবাই জানি। তাই আপনারা ওয়ালেটটা কিন্তু ক্রেডিট করে নেবেন। যারা জানেননি ওয়ালেট কিভাবে ক্রেডিট করতে হবে, জানেন না, আমার ভিডিও কিন্তু অলরেডি বানানো আছে স্টার টাওয়ার চ্যানেলে। আপনি 5টা না 4টা 5টা 6টা মতন এরকম স্টার টাওয়ার চ্যানেলে আমি ভিডিও কিন্তু বানিয়ে রেখেছি। আপনারা প্রতিটি ওয়ালেট ক্রেডিট থেকে কিভাবে রেজিস্ট্রেশন করতে হবে, কিভাবে ক্লাইম করতে হবে, কিভাবে পাসওয়ার্ড কখন কখন দিচ্ছে ক্লাইম করতে হবে, তো এটা করে নেওয়ার পর আপনার যে ফেস কিটা সেভ রাখবেন। এবং সেই ফেস কিটা কিন্তু এখন আমাদের যে টেস্টনেট, যেটা আমরা ফর্ম ফিল আপ করে, আমি টেলিগ্রামে চলে আসি, আপনাদের সম্পূর্ণ দেখিয়ে দিচ্ছি যে কিভাবে। এখানে দেখতে পাচ্ছেন যে ওনাদের টেস্টনেট কিন্তু ওনাদের সাইডে দিয়েছিলেন যে আমরা টোকেনটা কিন্তু ক্লাইম করেছি, মানে আমরা অলরেডি পেয়ে গেছি 100টি টোকেন। ওনারা একটা ফর্ম দিয়েছিল, এইখানে যে পোস্টটি করা আছে দেখতে পাচ্ছেন। প্রথমে কিন্তু ওনাদের আরপিসি বা চেন, মানে SAVW যে টেস্টনেট আরপিসি, অ্যাকচুয়ালি টেস্টনেট যে আরপিসিটা ওটা URL, এটা টেস্টনেটের একটা সিস্টেম। তো প্রথমে বলে দিই যে টেস্টনেট এবং মেননেটের মধ্যে দুটো পার্থক্য আছে। টেস্টনেটটা হচ্ছে একটা ডেমো ব্যালেন্স, যেটা আমরা ফ্রিতে ওটাকে ট্রানজ্যাকশন করতে পারবো। এই ট্রানজ্যাকশনটা শুধু ইনাদেরই সাইডে, এই স্টার টাওয়ার চেনের সাইডে ওনাদের যে স্ক্যানটা আছে, ওই স্ক্যানের মধ্যে এটা কিন্তু ট্রানজ্যাকশন হবে, আদার্স কোনো দ্বিতীয় জায়গা হবে না।
তো টেস্টনেটে যখন আমরা এখন ফেজ 1 শেষ হয়ে গেছে, ফেজ 1-এর মধ্যে মানে শুধু একটা আমাদের 100টি করে টোকেন আমাদের রিসিভ দিয়েছে। তো এখানে যে আরপিসি আমাদের একটা ওয়ালেটে, আপনার যদি মেটামাস্ক থাকে মেটামাস্কের মধ্যে এই আরপিসিটি কিন্তু আপনি অ্যাড করে নেবেন। এ দেখতে পাচ্ছেন নেটওয়ার্ক নাম, আরপিসি, চেন আইডি, সিম্বল আর ব্লক চেন এক্সপ্লস ইউআরএল। তারপর নিচে আছে এই যে ডক্স গুগল ফর্মটা কিন্তু এখন বন্ধ হয়ে গেছে। এই গুগল ফর্মটা আমরা পূরণ করে আমরা অ্যাড্রেস দিয়েছিলাম, তার জন্য আমাদের রিসিভ হয়েছে 100টি টোকেন করে। এটা কিন্তু এখন ক্লোজ আছে, এটা আপনারা করতে যাবেন না। তো যারা এখনও ক্লাইম করতে পারেননি বা ফর্মটা আপনারা ফিল করতে পারেন না, আমি কিন্তু অলরেডি এর ভিডিও আমি কিন্তু আপনাদের দিয়ে দিয়েছিলাম। তার জন্য আপনাদের বলছি যে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং নোটিফিকেশনটা অন করে রাখুন, যাতে যখনই আমি স্টার্ট টাওয়ার চেনের ভিডিও কোনো আপলোড নতুন টাস্ক আমি দেবো, তো আপনারা যাতে সঙ্গে সঙ্গে ভিডিওটা আপনার স্ক্রিনের মধ্যে শো হয়ে যায় এবং আপনি ভিডিওটা দেখতে পারবেন। ঠিক আছে, তো এখন আমরা চলে আসি ওয়ালেটের ফেস কি কিন্তু আপনি নিয়ে নেবেন এবং ফেস কি নিয়ে আপনি মেটামাস্কের মধ্যে অ্যাড করে নেবেন। মেটামাস্কের মধ্যে কিভাবে অ্যাড করা হয় সে ভিডিও আমি শর্ট ভিডিও একটা বানিয়ে দিয়েছি, সেটাও আপনি দেখে নেবেন। আর একটি কথা, টেলিগ্রামের মধ্যে এসে আপনারা কোনো লিঙ্ক পেস্ট করবেন না, আপনারা কিন্তু 3বার টাইম দেওয়া হচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন ওয়ার্ন আছে 3বারের মধ্যে যদি আপনি 3বার যদি লিঙ্ক দেন, কোনো আদার্স লিঙ্ক, যে কোনো লিঙ্ক কিন্তু এখানে পেস্ট করবেন না, তাহলে আপনি কিন্তু এখান থেকে ব্লক হয়ে যাবে। আপনি কিন্তু দ্বিতীয়বার এই টেলিগ্রাম গ্রুপের মধ্যে কিন্তু এন্ট্রি নিতে পারবে না, পরিষ্কার কথা। এই টেস্টনেটের মধ্যে আমাদের পার্টিসিপেট কি করতে হবে কি করতে হবে না, আমি বলছি এর মধ্যে পার্টিসিপেট আমাদের 100% করতেই হবে। কেন ওনাদের সাইডে বারবার করে দিচ্ছে যে টেস্টনেট পার্টিসিপেট করার জন্য, কিন্তু জোর দিচ্ছে না। অ্যাকচুয়ালি আমরা মাইনিং যেটা করছি ওটা একটা সাইড, ওটা ওনাদের চেনের মধ্যে যে পয়েন্টটা আমরা পাচ্ছি ওটা কিন্তু ম্যান নয়, ওটা পয়েন্ট। টোকেনে ক্লাইম হবে যখন ওনাদের পয়েন্ট যে রেশিও হিসাবে হয়তো কনভার্ট হবে, কিংবা হয়তো পুরোটাই হয়তো কনভার্ট হয়ে ম্যান টোকেনে হয়তো পরিণত হতে পারে। এবং টেস্টনেটের মধ্যে এনাদের চেনের সাইডে আর একটা টোকেন লঞ্চ করছে, যেটা টেস্টনেট হিসাবে দিচ্ছে এখন বর্তমান ফসেট ডেমো অ্যাকাউন্ট, শুধু ট্রানজাকশান করার জন্য। ওনাদের সাইডে টেস্টনেটে কোনো নতুন টাস্ক যখন আর দেবে, তো ওখানে কিছু ট্রানজাকশান করতে হয়। ট্রানজাকশান কিন্তু আমাদের পকেট থেকে ফিসগুলো কাটবে না, এনাদের যে ফসেটগুলো দিচ্ছে, যে টেস্ট বলে যে 100 করে টোকেন দিচ্ছে, ওই টোকেন থেকেই ফিস কাটবে। মানে ওনাদেরই ব্যালেন্স দিয়ে ওনাদেরই টাস্ক পূরণ করব। এইটার মানেই হচ্ছে টেস্টনেট। ম্যাননেট কোনটা, যেটা আমরা বাই সেল করতে পারি, যেমন বিটকয়েন, ইথারিয়াম, বিএনবি, টিআরএক্স, বহু রকম কয়েন আছে, আপনারা জানেন নিশ্চয়ই। সেগুলো হচ্ছে ম্যাননেট, যেগুলো বাই সেল একদম পাবলিকলি একদম ফেমাস, মানে ওয়ার্ল্ড ফেমাস আছে সেগুলো। ঠিক আছে, তো টেস্টনেটটার সমস্যা আপনারা বুঝতে পারলেন। তো আমি বলছি আপনাদের যে টেস্টনেটে কিন্তু আমাদের পার্টিসিপেট করতে হবে, দিলে ওখান থেকেও কিছু রিওয়ার্ড আমরা পাবো এবং এখান থেকেও হয়তো কিছু রিওয়ার্ড পাবো, বা দুটো মিশিয়ে হয়তো আমাদের ইয়ারড্রপটা একসঙ্গে কনভার্ট করে হয়তো দিয়ে দিতে পারে, বলা যাচ্ছে না এখন কি। তো যারা এখনও ক্লাইম করেননি বা যারা অলরেডি ক্লাইম করে নিয়েছেন টেস্টনেট ফসেট আর স্টার টাওয়ার চেনের মধ্যে, দুজনেরই উভয়কেই বলছি যে আপনারা এখানে যে ডিসকর্ডের লিঙ্কটা দেখছেন, আমি হয়তো নিচে দিয়ে রাখবো, আপনি এখন হয়তো উপরে আছে, আমি নিচে করে পিন করে দেবো, পোস্ট করে দেবো। এই ডিসকর্ড লাইনে যাবেন, ডিসকর্ডটা ক্লিক করবেন। আপনার যদি ডিসকর্ড অ্যাকাউন্ট না থাকেন, আপনি ডিসকর্ড অ্যাকাউন্টটা করে নেবেন, অ্যাকসেপ্ট করবেন। অ্যাকসেপ্ট করার পরে এখানে উপরে টেস্ট টোকেন আছে দেখছেন, এই টেস্ট টোকেনের মধ্যে ক্লিক করবেন। টেস্ট টোকেন আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, মাঝখানে স্কিপ করে চলে যাবেন না, পরিষ্কারভাবে বলছি। ভুল হলে দ্বিতীয়বার কমেন্টে বা টেলিগ্রামে এসে বারবার একই রিকোয়েস্ট করবেন না। এইখানে যে পোস্টটা আছে সেটা দেওয়ার পর এইখানে যে পোস্টটা আছে স্টার টাওয়ার চেনের যে পোস্টটা দেওয়া আছে, এতে ক্লিক করবেন। এতে ক্লিক করে আপনি যে ওয়ালেটটা অ্যাড করেছেন বা মেটামাস্কের সঙ্গে যেটা অ্যাড করেছেন, SAVW যে আরপিসিটা দিয়ে যে টোকেনের যে অ্যাড করেছেন, ওনার অ্যাড্রেসটা নিয়ে এসে এইখানে পেস্ট করবেন।
পেস্ট করার পর এখানে অ্যারো চিহ্ন আছে, এতে ক্লিক করে সেন্ড করে দিন। আমারটা অলরেডি হয়ে গেছে। একবার করবেন, বারবার আমি বলছি ভুল করবেন না, একবার করবেন। আমি আবার দেখিয়ে দিচ্ছি যে কোন জায়গায় আসবেন। আপনি যখন ডিসকর্ডে আসবেন, ডিসকর্ডে এসে এখানে টেস্ট টোকেন যে আছে, টেস্ট টোকেনে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে পোস্টটা, এনাদের যে পোস্টটা স্টার টাওয়ার চেনে যে এই পোস্টে ক্লিক করবেন। ক্লিক করে এসে এখানে আপনার অ্যাড্রেসটা পেস্ট করে এখানে যে অ্যারো চিহ্নটা আছে ওতে ক্লিক করে দেবেন। আপনার অ্যাড্রেসটা সাবমিট হয়ে যাবে। তারপরে আপনার অ্যাড্রেসটা অটোমেটিক সাবমিট হলো কি না আপনি এইখানে বুঝতে পারবেন। এইখানে নিচে কিন্তু এই যে রিসিভ অ্যাড্রেস আছে, এই রিসিভ অ্যাড্রেস, এটা কিন্তু আপনার প্রথম থাকবে না। আপনি অ্যাড্রেসটা ফিল করার পরে আপনার এই রিসিভ অ্যাড্রেসটা শো হবে। তখন আপনি দেখে নেবেন যে আপনার আইডি এবং নেম এবং অ্যাড্রেস এবং আপনার ছবি, লোগো সব আপনার শো হবে। তখন বুঝবেন যে আপনার অ্যাড্রেসটা এখানে ফিল হয়ে গেছে। তো এখানে ফিল করে দেবেন। তারপর ওনারা যখন এখানে রিসিভিং অ্যাড্রেস বলছে, ওনারা যখন দেওয়া তখন দিয়ে দিবে। ঠিক আছে? তো আপনারা বুঝতে পারলেন যে আপনারা টেস্ট টোকেনটা, যে স্টার টাওয়ার চেনের যে টেস্ট টোকেনটা কীভাবে ক্লেম করবেন। প্রথম স্টেপ কিন্তু ওনাদের ফর্ম ফিল করে আমরা পেয়েছি। দ্বিতীয় স্টেপ কিন্তু এখানে দিচ্ছে, ডিসকর্ডের মধ্যে দিচ্ছে। এরপরে হয়তো ওনাদের কিছু টাস্ক আসবে। এই টোকেনগুলো আপনারা অন্য জায়গায় খরচ করবেন না বা কোনো জায়গায় পাঠাবেন না। একজন আমাকে কমেন্টে, টেলিগ্রামে কমেন্টের মধ্যে বলছে যে আমি এই ফসেটটা আপনার SVW যে টোকেনটা আমি বাইন্যান্সে পাঠিয়ে দিয়েছি, ওটাকে আমরা সেল করে নিয়ে নিতে পারবো। আমি ওনার নাম বা কোনো কিছু বলছি না, কেন উনি হয়তো কষ্ট পাবেন। আমি ওনাকে বলছি যে এগুলো হচ্ছে ফসেট, এগুলো কোনো মূল্য নেই। এটা শুধু এনাদেরই সাইডেই এটা ট্রানজ্যাকশন বা এনাদের সাইডেই ফিস হিসাবে ব্যবহার করা হবে। ঠিক আছে? আর আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। যে আমি যদি কোনো টোকেন পেয়ে থাকি, আমি যদি সেল করি, তো আপনাদের কেন, আপনাদের কি আমি জানাবো না? বা আমি কোনো জায়গায় যদি ট্রান্সফার করছি, আমি কি আপনাদের জানাবো না? তো আশা করছি যে আপনারা ব্যাপারটা বুঝতে পারলেন যে কিভাবে আপনারা ফসেটটা ক্লেম করবেন। ফসেটটা অতি অবশ্যই ক্লেম করে রাখতে হবে, যাতে আমরা পরবর্তী একটা বড় প্রফিট এখান থেকে আমরা বের করতে পারি। তো নমস্কার, এই ছিল ভিডিওটা। আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব এবং নোটিফিকেশনটা অন করে রাখবেন। টেলিগ্রামটা কিন্তু মাস্টলি জয়েন করবেন। তো ধন্যবাদ। এই ছিল আজকের ভিডিও।